পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। তার প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে নাউন কাকে বলে, অর্থাৎ নাউন বলতে নামবাচক, নামকে বোঝাবে, শুধুই নাম। যেমন রাম, শ্যাম, বাসুদেব, রমেন, রহিম, রাবেয়া, অমিত, এগুলো হচ্ছে নাম। এগুলো হচ্ছে নাম, একে ইংরেজিতে বলা হচ্ছে নাউন। আর এদের পরিবর্তে যখন আমরা হয়তো নামটা একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আই, উই, হি, সি, ইট, ইউ, দে এরকম আমরা প্রোনাউন ব্যবহার করব। অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করব নামটাকে রাখবো না। একটা নাম যদি আমি বারবার ইউজ করি অর্থাৎ ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের একটা বোরিং ভাব চলে আসে, তো আমরা বুঝতে অসুবিধা হয়, ভালোও লাগে না। সেই ক্ষেত্রে কি হয়, আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। আই, উই, হি, সি, ইট, ইউ, দে আরও আছে। এবার লাইনটা লক্ষ্য করো, এর মধ্যে থেকে আমি বলে দিচ্ছি কিভাবে কি হবে। বলেছে অমিত ইজ এ বয়, অমিত একটা বালক। অমিত রিডস ইন ক্লাস 6। অমিত, এই যে অমিত, দ্বিতীয়বার যে অমিত ব্যবহার করছি, এই জায়গাটায় আমাদেরকে নাম লিখতে হবে। নাম না লিখে তার পরিবর্তে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব। তাহলে অমিত ছিল বেটা ছেলে, অর্থাৎ ছেলে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হি। হি রিডস ইন ক্লাস 6। অমিত ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 6। এই যে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করলাম, এটাকে আমি কিন্তু ব্যবহার করে ফেললাম। অর্থাৎ এটা এখানে চলে আসলো, এখানে হলো কি হি রিডস ইন ক্লাস। এই হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর দ্য ডগ, দিস ইজ এ ডগ, এটা লক্ষ্য রাখো, এই হয় একটি কুকুর। দ্য ডগ গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট। তাহলে কুকুরটা রাত্রিতে আমাদের বাড়ি পাহারা দেয়, ঠিক আছে। এই যে এখানে একটা ডগ ব্যবহার করেছি, আবার এখানে ডগ, এইটা কিন্তু আর আমি রাখবো না। তখন কি করতে হবে, এটাকে না রেখে আমরা এটাকে মুছে দিই, তার পরিবর্তে, অর্থাৎ এই যে এটা তো নাম, তাহলে তার পরিবর্তে আমরা কি করব, এইটাকে আমরা করব ইট। এখানে আমরা কি লিখব, ইট। এখানে আমরা ইট লিখব। ইট গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট। তাহলে দিস ইজ এ ডগ, এই যে ডগ, এই ডগটা আমি বারবার উচ্চারণ করতে পারবো না, শুনতেও খারাপ লাগবে, বোরিংও লাগবে। এর পরিবর্তে যে আমরা কি ব্যবহার করব, ইট। এই দেখো ইট আছে, এই ইটটা ব্যবহার করবো। তাহলে কি হলো, তাহলে দিস ইজ এ ডগ, ইট গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট। বাংলা যখন মানে বের করবে, কর্তা বের করে শেষ থেকে সাজাবে, তাহলেই ইংরেজি বাক্যের বাংলা অর্থ বেরিয়ে আসবে। আর একটা দেখো, আর একটা হচ্ছে রাবেয়া ইজ এ গার্ল। রাবেয়া একটি মেয়ে। রাবেয়া গোজ টু স্কুল এভরিডে। রাবেয়া প্রতিদিন স্কুলে যায়। এই যে রাবেয়া রাবেয়া করছি, এইখানে আমরা কিন্তু আর রাবেয়া ব্যবহার করব না। পরের লাইনটা কি ব্যবহার করব, এই রাবেয়াটাকে আমরা সরিয়ে দেব, যেহেতু এখানে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করব। এবার রাবেয়া যেহেতু আছে এটা, তাহলে রাবেয়া মেয়ে ছেলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সি। এইখানে আমরা কি ব্যবহার করব, সি। তাহলে সি গোজ টু স্কুল এভরিডে। এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটাও হচ্ছে পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ আমরা নামের পরিবর্তে, এইখানে তো রাবেয়া ছিল, তাহলে বলছে নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা, তাহলে নামটাকে তো আমরা হটিয়ে দিলাম, আমরা সরিয়ে দিলাম, তার পরিবর্তে কি লিখলাম, সি। এই সিটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আবার এখানে ইট, এখানে ডগ ছিল, এখানে ইটটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আর এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নিচের লাইনটা দেখো, মাই ডটার হ্যাজ এ সাইকেল। আমার মেয়ের একটা সাইকেল আছে। দ্য সাইকেল ইজ পিঙ্ক ইন কালার। বলেছে আমার মেয়ের একটা সাইকেল আছে, সাইকেলটা হলো রঙে, অর্থাৎ গোলাপি রঙের। ঠিক আছে, বেশিরভাগই মেয়েদের দেখা যায় গোলাপি রঙের সাইকেলটাই দেখা যায়। আজকাল বিভিন্ন রঙের হয়েছে, কিন্তু বেশিরভাগই গোলাপি রঙের সাইকেলটা দেখা যায়, দেখতেও ভালো লাগে। এই যে দি সাইকেল,
এর পরিবর্তে আমরা কি করব, বলছে নামের পরিবর্তে যেটা বসে, তাহলে নামের পরিবর্তে এটা মুছে দিই। নামের পরিবর্তে যেটা বসে তাহলে কি হবে, ইট হবে। এটা হচ্ছে যেহেতু বস্তুবাচক, তাহলে এখানে কি হবে, ইট। তাহলে কি হলো, মাই ডটার হ্যাজ এ সাইকেল, ইট ইজ পিঙ্ক ইন কালার। এটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন নামের পরিবর্তে ব্যবহার। দেখো প্রত্যেক ক্ষেত্রে নামগুলো আমরা মুছে দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো জায়গায় হি ব্যবহার করেছি, কোনো জায়গায় ইট ব্যবহার করেছি, কোনো জায়গায় সি ব্যবহার করেছি। এইগুলাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তেই তো আমরা বসিয়েছি, তাই বলা হয় নামের পরিবর্তে যেটা বলে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পজিটিভ প্রোনাউনও আছে, পরে আলোচনা হবে।